আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সলভ করে দেব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো আজকের ক্লাসে আমরা তোমাদের 48 পৃষ্ঠার 14 এবং 15 এই ম্যাথ দুইটি করিয়ে দেব। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী চ্যাপ্টারে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই দেখো 14 নাম্বার, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। দেখো এখানে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। মেঝের দেখো দৈর্ঘ্য 48 মিটার আর প্রস্থ 36 মিটার। একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে একটা বর্গাকার কার্পেট বসাতে চাই। ওকে, কোনো খালি জায়গা রাখা যাবে না, মেঝের ঠিক সমান বরাবর কি করতে বলা হয়েছে, একটা বর্গাকার কার্পেট রাখতে বলা হয়েছে। সো দেখো আমাদের ফার্স্ট অঙ্কটা কি ছিল, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। আমরা করবো 14 1 নাম্বার। 1 নাম্বার কি লিখবো, এটি লিখবো বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36 এর গসাগু সমান। সো দেখো আমরা 48 এবং 36-এর কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। ফার্স্ট 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 24, দুগুণ 48 আর 18 দুগুণ 36। আবার আমাদের 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24, 9 দুগুণ 18। তারপর কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 4 12, 3 3 9। সুতরাং নির্ণয় গসাগু 2 ইন্টু 3। আমরা শুধু এই সাইডের গুলো লিখবো। ওকে, সো কত আসছে, 2 দুগুণে 4, 3 4 কত 12। তাহলে দেখো সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। সো এটি অ্যান্সার। আশা করছি তোমরা 14-এর 1 নম্বর বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর দেখো, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। সো চলো আমরা নেক্সট ম্যাথটাও করে আসি। সো দেখো 14-এর 2 নাম্বার কি হবে, 1 নং থেকে ফার্স্টে আমরা কি পেয়েছি ওইটা আমরা লিখবো। তাহলে লিখবো 1 নং থেকে পাই কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। কার্পেটের সো দেখো 1 নং থেকে পাই কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তো এখন আমরা লিখবো, আমরা জানি বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান 4 দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। ওকে, এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 12 মিটার। তাহলে আমরা কি লিখবো, 12 ইন্টু 12 বর্গ মিটার। ওকে, যেহেতু 12 মিটার, সো 12 ইন্টু 12 কি হবে, বর্গ মিটার। ওকে, সো ক্ষেত্রফলের বর্গ মিটার। আর ক্ষেত্রফলের সূত্রটা এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 12 ইন্টু 12 বর্গ মিটার। গুণ করলে কত হয়, গুণ করলে আসবে তোমার 12 12 144 বর্গ মিটার।
আবার আবার আয়তাকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার। আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ কত? এবং প্রস্থ হচ্ছে তোমার 36 মিটার। তাহলে আমরা কি বের করব? আয়তাকার মেঝের ক্ষেত্রফল। সুতরাং আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কি বলো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? 48 ইন্টু হচ্ছে 36। কী হবে? ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ হয়, সো বর্গ মিটার। তাহলে দেখো 48 আর 36 যদি আমরা গুণ করি, সো তোমরা গুণ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। সো হচ্ছে তোমার 1728 বর্গ মিটার। তোমরা হচ্ছে পাশে গুণ করে এটা হচ্ছে দেখিয়ে দিবে। ওকে, এখন আমরা কি লিখবো বলো তো? সুতরাং কার্পেট লাগবে কত? আমরা কত পেয়েছি? 1728 আর ওইখানে কত পেয়েছি? 144টি ভাগ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, সো দেখো আমরা যদি 1044কে যদি ভাগ দেই তাহলে কত হয় বলো তো? ফার্স্ট হচ্ছে একবার যাবে 144 কে কত? 144। আমরা 2কে 12 ধরবো, তাহলে 12 থেকে 4 গেলে কত থাকে? 8। হাতে আছে কত? 1। 4 আর 1 কত? 5 হচ্ছে 2, আর এখান থেকে আমরা 8 নামাবো। তাহলে এই 144 কতবার যাবে? 2বার। 2বার গেলে কত হবে? 288। সো দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 12। তাহলে কত হবে? 12টি। দেখো আমাদের কার্পেট লাগবে কতটি? 12টি। সো এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা পুরো অঙ্কটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 15 নম্বর দেখো, একটি ঝুড়িতে 42টি আম এবং 105টি লিচু আছে। ফার্স্ট প্রশ্ন, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম এবং লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বললে আমরা অবশ্যই এটিকে কি করব? এটি হচ্ছে আমরা গসাগু করব। সো চলো আমরা হচ্ছে অঙ্কটা করে দেখি। 1 নাম্বার দেখো, শিক্ষার্থীর মাঝে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দিতে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105-এর গসাগু সমান। সো চলো আমরা একটু লিখি। শিক্ষার্থীর মাঝে আম ও লিচু সমান ভাগে সমান। শিক্ষার্থীর মাঝে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দিতে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105-এর গসাগু সমান। এখন হচ্ছে আমরা 42 ও 105-এর গসাগু বের করব। তো চলো 42 আর হচ্ছে 105, আমরা যদি এর গসাগু বের করি তাহলে কত হবে? ফার্স্টে হচ্ছে আমরা 7 দিয়ে দিব। 6 7 42, 7 15 105। এখন হচ্ছে আবার যাবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15। আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই পার্টটা লিখব, যা হচ্ছে তোমার গুণ করে দিতে হবে। গসাগুর ক্ষেত্রে যে পার্ট যা দিয়ে হচ্ছে ভাগ যাবে আমরা শুধু তাই লিখব, অর্থাৎ 7 × 3। তাহলে দেখো কি হবে? 3 7 21। তাহলে আমরা কি লিখবো বলো? সুতরাং সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। সো এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই 15-1 নম্বর ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর দেখো, প্রত্যেকে কয়টি করে আম এবং লিচু পাবে? মোট আমরা যতজন শিক্ষার্থী পেয়েছি সেই শিক্ষার্থী থেকে আম এবং লিচুর সংখ্যা ভাগ করলে হচ্ছে আমরা
কয়টি করে আম এবং কয়টি করে লিচু পাবে তা হচ্ছে পেয়ে যাব। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। 15 নাম্বার। সো দেখো ফার্স্টে হচ্ছে আমরা 1 নং থেকে কি পাই, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 21 জন। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। সুতরাং আমরা কি লিখব, প্রত্যেকে আম পাবে, প্রত্যেকের মাঝে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, তাই না? সো প্রত্যেকে আম পাবে, আমরা কি করব, 42 ভাগ হচ্ছে 21। ঠিক কতটি, 42কে যদি আমরা 21 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে বলো তো, 2টি। এখন আমরা বের করব প্রত্যেকে কতটি লিচু পাবে। সো দেখো প্রত্যেকে লিচু পাবে, আমরা মোট যতজন শিক্ষার্থীর সংখ্যা ওইটা দিয়ে হচ্ছে আমরা ভাগ দেব। তাহলে দেখো 105 ভাগ হচ্ছে 21টি। তাহলে দেখো আমরা যদি 105কে 21 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 5, অর্থাৎ 5টি। সো আমাদের 2টা অ্যান্সার, প্রত্যেকে আম পাবে হচ্ছে 2টি আর লিচু পাবে হচ্ছে 5টি। ওকে, সো আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।